আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুকরণে অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদানিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রূপা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে ইনশাআল্লাহ। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে ঈসা আলাইহিস সালামের যুগে নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে। তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো, ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবে। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বোঝাই মানে আগামীকালই কিয়ামত না, মানে কাল মানে কি, সময় তো কিছু বাকি আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য বলা হয়। এখন আসুন, ওহী বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? এখন তো আবার নতুন ক্যাচালের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস করতে পারবে না, একটা কাজ ওযুই করতে পারবেন না। হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি? নামাজ কেমন করে পড়বেন, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবেন? তো এগুলো বিতর্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে ইসলামের, এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, তাহলে জ্ঞানতাত্ত্বিক